আমার নিজের সন্তান আমার কাছে নাই, তো ওরাই আমার সন্তান। আমি মনে হয় পারবো না ওদের রেখে কোথাও চলে দিতে। আমার নাম আসমা আক্তার। আমি তিপ্তনির ফাউন্ডেশনের কেয়ার গিভার হিসেবে আছি। শিশুদের সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে একজন মা তার সন্তানের যেভাবে দেখে আর একটা সন্তান যেভাবে তার মাকে দেখে, ঠিক সেইভাবে আমাদের সম্পর্ক। এখানে কাজ করতে এসে আমি আমার আমার কোনো ধৈর্য ছিল না। আমার মা সবসময় বলতো যে তুমি 10 জন মানুষের সাথে চলতে পারবা না, বা তুমি তোমার মেজাজ এমন খিটখিটা কেন। তো আমি এখানে 1 বছরের বেশি হয় এখানে এসে জয়েন করছি। আমি প্রথমে ভাবছি যে আমি পারবো না এতগুলো বাচ্চা দেখার আগে, কিন্তু আস্তে আস্তে কখন যে 1 বছর সময় চলে গেছে ওদের সাথে থাকতে থাকতে আমি বুঝতে পারিনি। এখন আমি আমার মাকে বলি যে দেখো মা, আমি 10 জন মানুষের সাথে থাকতে পারবো না, তুমি বলছিলা, এখন আমি 40 জন 30 জন মানুষের সাথে থাকি। যদি বাড়িতে আসি আমি 2 দিনও থাকতে পারি না ওদের সাথে। আমি 5 দিনের ছুটি নিয়ে 3 দিন পর আইসা পড়ি। ওরাও খুব আনন্দ পায়, জানকি তুমি আইসা পড়ছো আর যাইও না। আমার নিজের সন্তান আমার কাছে নাই, তো ওরাই আমার সন্তান। আমি মনে হয় পারবো না ওদের রেখে কোথাও চলে দিতে। আর আমি ওদেরকে এতিম দেখে আমি ওদেরকে আদর করি না। আমার নিজের সন্তান আমার কাছ থেকে দূরে আছে। আমি ভাবি যে আজকে একটা বাচ্চা এতিম, আমার বাচ্চাটাও এতিম। আমি ওদেরকে আদর করলে, ভালোবাসলে আল্লাহ আমার বাচ্চাটাকেও অন্য কারোর মাধ্যমে এমন আদর ভালোবাসা দিবেন। যেহেতু আমাদের এখনো নিজস্ব তিপ্তনির ফাউন্ডেশনের কোনো বাড়ি হয় নাই, আমরা এখানে ভাড়া থাকি, তো ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আছে আমরা তিপ্তনির ফাউন্ডেশনটাকে অনেক বড় করে করব। সেখানে বড় পুকুর থাকবে, হাসপাতাল থাকবে, আমাদের নিজস্ব স্কুল থাকবে, এবং অনেক বাবা মা আছেন যাদের ছেলে মেয়েরা তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদেরকে ভালোভাবে দেখাশোনা করে না, তাদের সাথে খারাপ ব্যবহার করে। তো সেই বাবা মাকে আমরা নিয়ে আসবো, আইনা আমাদের কাছে রাখবো। এখন যেমন শুধু ছোট ছোট বাচ্চারা থাকে, তখন বৃদ্ধ বাবা মারাও থাকবে। আমরা একটা বৃদ্ধাশ্রম করার একটা চিন্তা ভাবনা করে রেখেছেন আমাদের আঙ্কেল। তো সেখানে আমাদের নিজের বাড়ি হবে। এখানে আমাদের খেলার কোনো, বাচ্চাদের খেলার কোনো মাঠ নাই। ওরা বাড়ির মধ্যেই থাকে, বাড়িতেই থাকে, রুমে রুমে খেলে, ছাদেও যেতে পারে না, ছাদের কোনো বাউন্ডেশন নেই। তো ওরা কিছু মনে করে না, ওরা এইভাবেই থাকে, ভালো লাগে। তো যখন তিপ্তনির ফাউন্ডেশন বড় মাঠ, খেলার মাঠ হবে, পুকুর হবে, তারপরে অনেক দোলনা হবে, খেলার অনেক জিনিস থাকবে, ওরা মন ভরে খেলবে, তো এগুলা দেখবে। তো সেই কথা মনে পড়লে অনেক ভালো লাগে। আমি জানি না আল্লাহ আমাকে ততদিন বাঁচিয়ে রাখবেন কিনা, যতদিন তিপ্তনির ফাউন্ডেশন হবে আমি ওখানে থাকতে পারবো কিনা। আমার অনেক ইচ্ছা আছে যে আমাদের নিজস্ব তিপ্তনির ফাউন্ডেশন হবে, আমি সেখানে থাকবো, বাচ্চাদের দেখাশোনা করব। আঙ্কেল আন্টি খুব ভালো মনের মানুষ, তারা নিজের সন্তানের মতো বাচ্চাদের যেমন দেখে আমাকেও সেভাবে আদর করে, আমাকে স্নেহ করে, মমতা দেয়, ভালোবাসেন। তারা খুবই খুবই ভালো মানুষ দুইজন। আমার মনে হয় আমার জীবনে কোনো ভালো কাজ করছিলাম, সেই জন্য তাদের সাথে আমার দেখা হয়েছে। আল্লাহ আমাকে এখানে নিয়ে আসছেন। আমি মাঝে মাঝে আমি নিজে ভুল করি, আবার আমি নিজেই চিল্লাচিল্লি করি যে চলে যাব, থাকবো না, এইসব করি। তখন আঙ্কেল আন্টি আমাকে আইসা, আমি রাগ হয়ে যাই, আইসা আমাকে আন্টি আমাকে জড়া ধরা বলে, কোথায় যাবা তুমি আমাদেরকে রাইখা? তুমি যেইখানে যাও তোমাকে সেইখান থেকে নিয়ে আসবো, তুমি কোথাও যাবা না, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না, তুমি চলে যাও, দেখো তুমিও 2 দিনের বেশি থাকতে পারবা না। তিপ্তনির ফাউন্ডেশন হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী ফাউন্ডেশন। এখানে যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না আসলে ফাউন্ডেশনটা কি, বা এখানে পরিবেশটা কেমন, এখানে বাচ্চারা কিভাবে আছে, কিভাবে ওরা পড়ালেখা করতেছে, ওদের জীবন কিভাবে গড়ে উঠতেছে। আপনারা আসবেন, দেখবেন, ঘুরে যাবেন, আমাদের সাথে কথাবার্তা বলে যাবেন, বাচ্চাদের সাথে কথা বলে যাবেন, ওরা কিভাবে আছে, কিভাবে থাকে, সেটা নিজের চোখে দেখা যাবেন, শোনা যাবেন। তো যদি আসেন তাহলে বুঝতে পারবেন আসলে এটা জিনিসটা কি। এটা কি কোনো এতিমখানা, নাকি কোনো মাদ্রাসা, নাকি কোনো হোস্টেল। আর অনেকে অনেক কিছু মনে করে, আসলে না আসলে বুঝতে পারবেন না। তো আপনারা যদি সময় পান তাহলে আইসা তিপ্তনির ফাউন্ডেশন ঘুরে যান, দেখা যান আসলে তিপ্তনির ফাউন্ডেশনটা আসলে একটা কি জিনিস।